আলহামদুলিল্লাহ, সবাই আমারে এত ভালোবাসে। গত পরশুদিন আমি একটা পোস্ট করছিলাম যে আমার মন ভালো না। তা আমার সব ভাই বোন সবাই আমারে মেসেজ দিছে যে আপু কেন আপনার মন ভালো না। সত্যি আমার অনেক ভালো লাগছে। আমি পেজ খুলছি এখনো 2 মাস হয় নাই, সবাই যে এত ভালোবাসে আমার সত্যি ভাবতেই অবাক লাগে। অনেক মন খারাপ ছিল, তাই ভাবলাম যে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমার কেন এত মন খারাপ ছিল। আমার মন খারাপের কারণটা আজকে আমি আপনাদের সঙ্গে বলবো, শুনতে হলে সবাই ভিডিওটির সাথে থাকুন। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, জীবনে সুখে থাকার জন্য কি প্রয়োজন? অনেকে বলবেন যে টাকার প্রয়োজন, অনেকে বলবেন সুন্দর একটা জীবন সঙ্গীর প্রয়োজন। ভাই, আমি অত শত জানি না। আমার মনে হয় যে সুখে থাকতে গেলে নিজেকে বুঝার মতো একটা মানুষ দরকার, যে আপনার ভালো মন্দ মানে আপনার মনের কথাগুলো মানুষ পাইছি, একটা মানুষ। এবার মেইন কথা হচ্ছে যে শুধু মনের মানুষ দিয়ে তো আর চলবে না। সবাই বলে যে টাকা ছাড়া জীবন চলে না। এটা সত্যি, টাকা ছাড়া জীবন চলে না, কিন্তু আমি মনে করি অত টাকারও দরকার নাই জীবন চলার জন্য। যে জীবন সঙ্গী মানে অনেক দূরে চলে যাবে, এই করবে সেই করবে, আমারও তো দরকার নাই ভাই। আমার কাছে মনে হয় যে সুখে থাকতে গেলে খুব সামান্য একটু টাকার দরকার হলে হয়, যাতে 3 বেলা 3 মুঠ ভাত খেয়ে বেঁচে থাকা যায়। আমার এটা মনে হয়। আমার দামি সোনা গয়না, দামি ড্রেস, আমার রেস্টুরেন্টে খাইতে যেতে হবে, ঘুরতে যেতে হবে, এইগুলো আমার ভালো লাগে না। আমার স্বামী আমার কাছে থাক, এটাই আমার কাছে মেইন বিষয়। এখন আমার স্বামী মাঝে মাঝে তার মাথায় ভূত চাপে, সে বিদেশ যাবে। এখন ওই দিনকে সে ডিসিশন ফাইনাল করছে, সে বিদেশ চলে যাবে। তার একটা বন্ধু মালয়েশিয়া থাকে, সে সেই ভাইয়ের সাথে কথা বলতেছে, যে বলেই দিয়েছে যে আমি বিদেশ যাব, তুই সব কাগজপাতি মানে কি দেখি লাগবে সব কিছু ঠিকঠাক করবো, আমার বল। এখন আপনারা বলেন, তাহলে আমি তার বউ, আমি যদি বলি যে আমার টাকা পয়সা লাগবে না, আমার এর থেকে ভালো থাকার দরকার নেই। ও ছোটোখাটো একটা ব্যবসা করে, আমাদের বিয়ে হয়েছে 4 বছর, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার স্বামী আমারে 5 টাকা দিয়ে একটা জিনিস দিলেও সেটা আমি খুশি মনে গ্রহণ করি। আমার মনে হয় যে সেটাই আমার কাছে 5,000 টাকা দামের। এখন আপনারা বলেন যে আমি যদি হ্যাপি থাকতে পারি তাহলে তার সমস্যা কই, সে কেন আমারে রেখে বিদেশ যাবে? এই নিয়ে আর কি আমার অনেক মন খারাপ ছিল। তার কোনোভাবে আমি বুঝাইতে পারি না যে তোমার বিদেশ যাওয়া লাগবে না, আমার টাকা পয়সার দরকার নাই। তুমি যে টাকাটা ইনকাম করো, একটা ব্যবসা করো, সেই ব্যবসার থেকে যে টাকা আসে তাতেই আলহামদুলিল্লাহ আমরা খেয়ে পড়ে যেরকম আছি, আমার মনে হয় যে আমরা অনেক ভালো আছি। দিন শেষে দুইজন তো একসাথে থাকতে পারি। আর ওই বিদেশ যাবে ভাই, 3, 4, 5 বছর পরে আসবে, আমার পক্ষে আমার ওই টাকা পয়সার দরকার নাই। এখন আপনারা বলেন যে আমার মন খারাপ করাটা কি অন্যায় হয়েছে না ঠিক হয়েছে? আপনারা কি বলেন, কমেন্টে জানান।